এটি দুধ দিয়ে পালিচ্ছে আল্লাহ কোরআনত কছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিছে, ওর মামলা দেয়। আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না, কথা কন না। আহা রে, আমার সাক্ষাতে আমার গাঁওর দ্বারা আমার নামে মামলা দিছে, করছে ভাঙলো কে, মামলা খাটে কি। আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা সাজিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে দিবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন লেপে উঠে করছে ভাঙলো কে, মামলা খাটে কে। কে ওর কোক সারে দেবো খায় কতক্ষণ, ওরা তো দিন কত থাকি আসুক, আমরা আবার দিন কত বগল বাঁধায়। এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে, তাই পারে। আহা, যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে, এখন 2 হাতিকে করে বান্ধে 3-4 জন পুলিশ পিটিচ্ছে। ভাই আহা, আমার চোখ দিয়ে পানি ভরে গেছে রে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে, এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে তো ওগুলো যাই দেখাবে তাকে ধরে তা গুম করছে। হ্যাঁ, এলে দেখে কি আপনাদের কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছরের বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কোথায় হুজুর চুলত বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাঁদা আছে নাকি দেখি। তুমি কি বেদবি সাধন ভাই, মনে কচুর সাথে গলা ধরে মরি রে। হ্যাঁ, 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে, আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, ওরই একটা বেটা হচ্ছে, ওই বেটা আবার এই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাকত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। জীবনের থেকে ওই বউ পাইকাননি, ওর সোল হয় কোন থেকে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما الله বাবা এই কুয়াশা সামান্য কোথায় ভলিউম দে তো সাউন্ড নেই কিছু নেই মিশে وعلى علي سيدنا মুসলমানের রক্ত নিয়া খেললো খেলা সব না ফরমান আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান আল্লাহ জোরে وعلى آله سيدنا কোথায় রইলে আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দাইমপুর যুব সমাজের উদ্যোগে আজকের নবম অধিবেশন ওয়াজ মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন এই দাইমপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। ওই ভলিউম খুব এতে উঠে গেছে। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা দুপচাচিয়া, এই দুপচাচিয়ার অন্তর্গত সামরুল ইউনিয়ন, এই সামরুল ইউনিয়নের দাইমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, চেয়ারম্যান চামরুল ইউনিয়ন পরিষদ, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল হক ভাই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পোথাট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি হোমিও ডাক্তার মোহাম্মদ সোলাইমান আলী শেখ, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার আকন্দ, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, জনাব আলহাজ আহমদ আলী মণ্ডল, আল্লাহ কয় ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু ভাই, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি বগুড়া শহর বিএনপি, আল্লাহ হামিদুল হক চৌধুরীকে ইসলাম, দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলি বিশেষ মেহমান আজকের মাহফিলের অনেক কয়জন, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, MM ডবল টাইটেল তাফসির ও আরবি সাহিত্য খতিব, দাইমপুর জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি আল আমিন খতিব, রসুলপুর জামে মসজিদ, তালোরা, দুপচাচিয়া, বগুড়া, এইচএম মাহফুজুর রহমান মুকুল, বিশেষ বক্তা, পরিচালক মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, দুপচাচিয়া। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী, দুপচাচিয়া, বগুড়া। অনেকগুলি বিশেষ অতিথি, স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক, উপস্থিত মঞ্চে সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ দিলে। গতকালকে একটা মাহফিলে গেছিলাম, বুঝছেন তো, এই সভাপতি আসছিল ওই তানোর, রাজশাহী তানোরে গতকালকে সভা করছি। তো ওখানে গতকালকের আগের দিনে তো আমাকে ওই হ্যান্ডবিলত লেখা দিয়েছে যে সূরা বাকারার ৪র্থ রুকুর থেকে আলোচনা করা লাগবে, ওখানে লেখা দিয়েছে। আমাকে আগে জানায়নি, বুঝছেন। তাই আমি ওনাকে বললাম যে ভাই সভাপতি সাহেব আপনি কি করেন? কোথায়? আমি ফাদেল মাদ্রাসার অধ্যক্ষ। তো ভালো, তা আপনি ওই সূরা বাকারার ৪র্থ রুকু আমাকে বার করে দেন, অক্ষতির রুকু বার করে দেন, আমি বক্তৃতা করবো কি।
দিতে আসতেছে। আসুক আসুক আসুক, উনি আসছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। হিরু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইজানেরা, আমি ওই বললাম যে সূরা বাকারার ৭৪ রুকু বার করে দেন। ওই কত হুজুর আমি বার করে পারবো না। তাহলে আপনি যে বলেন, মুয়াজ্জিম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। ওয়ালাইকুম সালাম। তুই বাবা রে, ফের ভালো আছেন? মোর আমারই লোক রে। লিল্লাহে তাকবীর। মুয়াজ্জিম ভাইয়ের আগমন, কচি তো ওটা আগে কচি। হিরু ভাইয়ের আগমন, আলহাজ ফেরদৌস ভাইয়ের আগমন। এখানে নেতাই দরকার তো, নেতা ছাড়া দেশ চলবে না। কাম হতে হতে হচ্ছে না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। এই চুপ থাকেন, এই এটা পরই কর্ণে আর শুনুক কথা কও। বক্তৃতা তো এনাকে শোনা লাগবি। এখানে দেখ ছাড়িয়ে দিলে তো সংসদে কে কবি কতক্ষণ? এখানকার একটা মানুষকে সংসদে যাবার পারবি? আমরা লিয়ে ওনাদের মুখের কাছে ঘাস দেবো, ওরা খায় খা দুধ যা হবে ওরা দুয়ে দিয়ে খাবি। আমাকে কোনো লাভ নেই, কতক্ষণ না কে? এখন এক বাপের 1.5 বিঘা জমি, 2 বেটা, তো 15 কাটা করে বাঁচালেছে। আর এক গায়ে আসছিল দুধের, সে গায়ের ওই বড় ভাই চালাক, ওই করছে ভাই ভেউ যখন বাঁচালিস তাহলে গরুও বাঁচে নেবো। তো অবোধ ভাই ছোটটা করছে লাও বাঁচে লাও, তোর কত গরুর পাতা থাক্কা আমাকে দেওয়া লাগবি, আর তুই মুখের ওই আগা থাক্কা। তো ওই পাগল বোঝো না, বিদ্যা বুদ্ধি নাই তা, তো ওই খালি ঘাস কাটে আর খিলেতে গেলে তোর পাওয়াত পাকুই হয়ে গেছে। এখন ওই বিকেল করে গাই ধুয়ে নিজে খায়, বাজারত লে যাবে আছে। কিন্তু আল্লাহর একটা আছে, সিস্টেম আছে, যদি স্বামী অবধ হয় তাহলে ওই মানুষের বউ কোনো চালাক হয়। এটা আল্লাহ সৃষ্টির থেকেই কাম করেছে। এখন আর বউ দেখি থেকে আমার স্বামীর পাওয়াত তো পাকুই হয়ে গেছে ঘাস কেটে কেটে। রাত্রের কথা তোমার মাথা ঠিক আছে? তুমি গরু বাটে নিবে, তো তুমি মুকুট খিলাও ঘাস, উই যে দুধ দুয়ে দেবে আসে আর খায়, তোমার কি লাভ? কোথে না বড় ভাই কষে গরু না খিলে গরু বাজে দেবি, দাম কমবি, সেদিন আমি খিলেতে থাকি। তখন ওর বউ কথা ওগুলো শুনেছি, কাল সকালে কবে গরু কাটে আমাকে বাটে দাও, আমি ঘাস খিলামো, যা লাদ হবি ঘুটে করে শুকে 4 লাখ বিক্রি দিয়ে আমি হাট বাজার করে খামো। তুই পাতা সাক্কালে আমাকে আগের সাক্কা দে, খিলামো ঘাস, গোবর বাড়াবি, আমি শুকামো। এই বুদ্ধি যখন তেছে আর বউ, সকালে উঠে ভাই কথা, ভাই গরু আর এইভাবে রাখবো না, তুই মধ্যে দিয়ে কাটে আমাকে বাঁচে দাও। তখন ওই বুঝে পারছে কি এই বুদ্ধি কার। তখন করছে কি, ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখন কে দুধ দিবার যাচ্ছে, হ্যাঁ কতক্ষণ? আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিং অফিসার, প্রিজাইডিং সেনাবাহিনী, বিডিআর, ভোটার গার্ড, এরা কোনো কেউ সরকারের নির্বাচনে ভোট দেয় না। হ্যাঁ কতক্ষণ? এরা কেউ ভোট দেয় না। চৌকিদার আনসাররাও ভোট দেয় না। ভোট দেয় কে? মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, তারপর আলু আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান, রিক্সা, লসিমুন, করিমুন, ভটভটি আলা, এরা দেয় ভোট। দিয়ে ওই নেতাকে মুখের কাছে ঘাস তুলে দেয়, ওরা ঢাকার দেয়, ওরাই খালি দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা কর না কে? এইবার বাংলাদেশে আমরা ওই মুকুট খিলামো না, এবার কমো ভাই গাই বাটে দি, মধ্যে কাটে বাটে দি। হ্যাঁ কথা কর। কি আমি কথা বলছিলাম যে এই পৃথিবীতে যারা আমরা আছি, এই আসার পরে আমরা অনেক কথা শুনতেছি, কিন্তু রসুলের কথা আমরা মানি না, রসুলের নেতৃত্ব মানি না। এই কোরআন এবং হাদিস পড়ে আমরা যা বুঝেছি, 2টা বিষয় অতি গুরুত্বপূর্ণ। কয়টা?
এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই দুটা জিনিস যদি কেউ আউট করে ওর ইমানের কিছুই থাকে না। কথা বল, সাইকেল নতুন যদি পাম্প না থাকে দাম আছে? আল্লাহ বলছেন তুমি ইমান এনেছো ঠিক, কিন্তু তুমি রসুলের নেতৃত্ব মানো না, আল্লাহর আনুগত্য করো না, তোমার ইমানের দাম নাই। তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। কি এখনো এই দুঃসাদের ঘরতে আছে? নবী এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। বাংলাদেশের তুলনায় 27টা বাংলাদেশ একত্রে করলে যতগুলি আয়তন হয়, রসুলের রাজত্বের তত পর্যন্ত আয়তন ছিল। ধরে কর আল্লাহু আল্লাহ। রসুল কোরআন দিয়ে যদি দেশ চালায়, আমাকে কে মানা করছে কোরআন দিয়ে দেশ চালানো হবে না? তাহলে এই জন্য কোরআন হলো সংসদের কিতাব। এই জন্য আমাদেরকে বলতে হবে আল কোরআনের আলো। কি বলতে পারবেন? গলা খাকার দেন তো একটু। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, সামরুলের মুসলিম, দাইমপুরের মুসলিম, মাহফিলের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণে বোঝা গেল আমরা মরদ বেটা চলে আছেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, রসুল আমাদের এমন একজন নবী, তিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের সর্দার, নবীদের ইমাম। যেরকম আল্লাহু আকবার। তিনি আবার আদর্শ স্বামী, আদর্শ রাখাল, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক। উনি আবার যে মসজিদে নামাজ পড়ছেন, ইমামতি করতেন, ওই মসজিদে আবার তার নামও হলো মসজিদে নববী। আচ্ছা বলেন তো, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাত। ওই যে ফেরদৌস ভাই বলছে হজ করতে, তো বুঝা পারছি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও আল্লাহর ঘর। আপনাকে দুপচাচিয়া, দাইমপুর, এগুলোও তো আল্লাহর ঘর। ওটি নামাজ পড়লে 50,000 রাকাতের সব 1 রাকাতের বিনিময়ে। তো আপনার এটি নামাজ পড়লে কয় গুণ সওয়াব? হ্যাঁ, 7-8 গুণ। আচ্ছা ভালো, 7-8 গুণ সওয়াব নিতে কি কি করা লাগবে? আপনার ওযু করা লাগবে, ওযু ফাইন করে করা লাগবে। তারপরে পাঞ্জাবি, পায়জামা, টাকনুর উপর পরা লাগবে, টাকনুর নিচে দেওয়া যাবে না। আবার জুব্বা, আবার মাথার টুপি, মুখত দাড়ি, আবার চোখত সুরমা, আবার 2 দিকে 2টা কানত 2টা আতরের তুলা। কথা কন। আবার হজ করলেন, আবার উমরা করলেন, মাথার পাগড়ি বাঁধলেন, এই নিয়ে মসজিদে ওযু করে ঢুকলেন। আগে ডান পা দেওয়া লাগবে, দোয়া পড়া লাগবে, জায়নামাজের দোয়া, আবার সূরা ফাতিহা, আবার হলো আপনার তারপরে কেরায়েত, তারপরে রুকুজ্জাত সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, সিজদাত যা সুবহানা রব্বিয়াল আলা, দরুদ শরীফ, আত্তাহিয়াতু মাসুরা, সালাম ফিরাল হবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে একবার তাকবীর দিবেন। তারপরে আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ সওয়াব দিতে পারে। কিন্তু যত মানুষ শুক্রবারে দান, সবার যদি 27 গুণ সওয়াব হয়, তাহলে যাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কয় গুণ? কত গুণ এর সওয়াব হবে? আচ্ছা যদি সওয়াব না হয়, তাহলে কোন তো এই 12 আনা 14 আনা মানুষ যারা মসজিদত গেছে, তার মধ্যে 14.5 আনা মানুষ গায়ের মুসল্লি যারা আছে, 14.5 আনা কিস্তির টাকা লেছে। কত জোরে কয় না? ওই যে কয়দিন লাইনি সেই দু কয়দিন করতে ঠিক এই কথা কন। তারপর কিস্তির টাকা নিয়ে কি শোধ? আপনি তো জাননি কিস্তির গেছে আপনার গিন্নি,
তাহলে গিন্নিক যখন এই ঠ্যাঙ্গা মারা গ্রামীণ ব্যাংকের ওই যুবকেরা যখন আপনার বউ দেখিছে, তাহলে আপনার বউ দায়ুস, আপনি আমিও দায়ুস। তাহলে এতগুলা অন্যায় লিয়া ওই মসজিদত গেলে সওয়াব কয় গুণ? হ্যাঁ, তাহলে ওটি 50,000, এটি আবার 27 গুণ টাইনে টুনে হওয়া কঠিন, কথা ঠিক কিনা? তাহলে ওখানে 50,000 কেন হলো, এর জবাব কি আল্লাহ দেয় নাই? হ্যাঁ জোরকান দেয় নাই? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? ওখান থেকে কেউ লোন নেয়, শতকরা 7 টাকার থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত সুদের হার। আর দুপসাতে যদি কেউ কৃষি ব্যাংক থেকে লোন নেয়, এটা হলো ব্রাঞ্চ, রাজশাহী হলো হেড অফিস। এখান থেকে লোন নিলে 60 টাকা শতকরা আর থাকে 15 টাকা। তাহলে একই ব্যাংক, শাখা আর মূল শাখা এই দুইটা একই হার, তাহলে ওটি আল্লাহর ঘরত 50,000, এটি 27 গুণ টাইনে টুনে হওয়া কঠিন। কারণ কি জানেন? আল্লাহর নবী নিজে মসজিদের ইমাম, উনি একটা সরকার ছিলেন, উনি আবার সরকার ইমাম। উনি মসজিদের থেকে নামাজ কায়েম করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করছেন, পর্দা ফরজ করছেন, জানা বন্ধ করছেন, লটারি বন্ধ করছেন, বেপর্দা বন্ধ করছেন, জাকাত চালু করেছেন। এমনি করে সুদ, ঘুষ, চুরি, জানা, বিবিচারি যত রকমের আইন আছে মসজিদ থেকে উনি আইন জারি করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? আজ এই আইনগুলো জারি করলেন, তাহলে বলেন তো, যে মসজিদ থেকে আইন জারি হলো তখন তো বাংলাদেশের মতো সংসদ ছিল না, ওই মসজিদে কি ওইটাই সংসদ। তাহলে যে মসজিদের সংসদ তৈরি করে আল্লাহর নবী কোরআনের আইন চালু করলো, সেই মসজিদত 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। হে আল্লাহু আকবার কোন। আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদে যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে, এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি 27 গুণ হচ্ছে? আবার মোতাল্লিক হচ্ছে না, রাজনীতির কথা মসজিদত কোয়া যাবে না। তো নবী কইলো যে ওটি সোয়াব বেশি হলো, রাজনীতির কথা কয় ওটি সোয়াব বেশি হলো, আর এটি রাজনীতির কথা না কয়া সোয়াব হারালো। কত কোনে আপনারা কি ভাই? কি দিচ্ছি ভাই, দিচ্ছি রে, দিচ্ছি কোক ফেদুল ভাই। কি আপনারা থামার হিরু ভাই পাচ্ছি রে ভাই? কি মিনিট কত থাকলে অসুবিধা হবে? আপনি তো অনেকক্ষণ দেবেন, আমরা তো 5 মিনিট দেবো। এই ভাইরা কথা কোকলে মজে ভাই লেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, ইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহ আমার নসিহত শুনবে, আমার জিকির শুনবে, আমার বক্তৃতা, আমার পরামর্শ, আমার উপদেশ শুনবে, শোনার পরে যদি আমার বক্তৃতার পক্ষে যদি নিজেকে না চালিত করো, আমার কথা অনুযায়ী যদি না চলো, কথা অনুযায়ী না চলে যদি অ্যাবাউট টান বিপরীত মুখী হইয়া চলো, আমার আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা সংকীর্ণ করবে, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেবেন কে? কি কারণে? কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন? তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার এক তিল পরিমাণ ইদিক উদিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, কথা কোন? তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো
কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ হলে কি দেখতে পায়? হ্যাঁ, এই দুনিয়ার এই ঝলসাখানা একবার চোখ অন্ধ হয়ে যাবি, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, এক তিল পরিমাণই দিকে দুঃখ হবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। 2 নাম্বার, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরা যখন অন্ধ হয়ে উঠবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরজাও বাড়িয়ে দিবে। আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবে। কতক্ষণ? আর যদি কোরআন যদি না চলি তাহলে অন্ধ করে তুলবেন কে? এর অন্ধ করে তোলার পর ঘটনা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুহতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, হাসরের ময়দানে আজকে যাদের 5টা দোষ আছে, ধরে কোন কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে, ও আমার ফেরেশতারা, তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না, তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন, তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম। আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ। কারা কারা কি? এরকম ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দিত, ধরে ধরে ফেলে দে। কোথায়? জাহান্নাম কিসের তৈরি? কে কয়? খাট পালঙ্গা আছে বাগর, শুয়ে থাকা। আহা ভাইরা আমার, শুনলে কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ বলেছেন, যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামে যাওয়া মানুষগুলি বলবে, ফেরেশতা, কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে, আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে, আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দেবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আর একটা কথা বলেছিলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আমার রাসূল বলেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা, তোমার নামাজের খবর কি? তোমার যৌবনের খবর কি? তোমার জ্ঞানের খবর কি? তোমার হায়াতের খবর কি? তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো, ব্যয় করেছো? এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না। কে? প্রশ্ন করলো না, মাপলো না, নিকিবদিও শুনলো না, হুট করে টানিলে যাচ্ছ। কারণ তখন ফেরেশতারা আল্লাহকে, আল্লাহ এরা দেখলে করছে, তখন আল্লাহ করছে, আল্লাহ বলবি, এই ফেরেশতা কত নবী রসুল আলিম ওলামা তুর্ক করতে করতে ওর কিরে কলজা শুকে গেছে। তোরা তো শুনিসনি, আবার মৌলবি করে গেলে জেল তুলছিল। হ্যাঁ, কথা কনে কেন? হ্যাঁ, কোনটি জেলত? জেলত তুলেছিল বানা। আল্লাহ বলবেন, বান্দা
তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব এই যারা যারা অন্ধ খালি সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার আবার বলবে এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আজকে হাসরের ময়দানে বৎকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দিন বিরোধীরা ও আমার ফেরেশতা, এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যদি দেখ হুজুরের এই জুব্বর তলে দৌড়বু বুদ্ধের ফেরেশতা কিনার ঘুরতে দেয় ওর চলমুখ উঠলে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হল নেককার যারা, তারা হবে আলাদা, বৎকারের আলাদা। খালি ধরবি, কপালের চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা জায়গায় কালা চলঙ্গে দোল খায় না, খালি দুটা ঝাঁকি দেয়, ধাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুনত পড়তে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনে নাই। ধরি কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন যখন এই কথা, জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল। একটা পাথরের খণ্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে, আর এই 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুর উঠলে দেখো উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রি, বাপ রে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে, জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আল্লাহর বিরোধিতা মানে কি? আল্লাহ জমি আবাদ করে সেটা তার দখল করছে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমি আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে। কতক্ষণ আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর এই জমি চাষ করবো। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি তো। কি সাধারণ ভাই? ঠিক আছে, এটা সব নেতারা জানে, কিন্তু মুখ দেখায় না। খালি ক্ষমতা দেওয়ার পারবি না দেখে, তাছাড়া খালি কয় মুসলমান নামাজ পড়বেন, ওই খেললে কলি হবি। নামাজ বাদ দেওয়ার কথা, ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি, বাদ দিয়েছে। ওকিলিয়া যা চতুর্থ আসমের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। কে তাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয়, যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহু আকবার। আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। কি তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না। যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাদের ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী
হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবাত রসুলের হাদিস, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারতো, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরিচয় করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক যে খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবি, সুদ হারাম হবি। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বাথরুমে মেলাবার ভোট দেন, কিছু তো করে বলছি না। এবার কথা কয় কি কয় না, এটা কোনো মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এ দেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবে চায়, তারকের উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট কোন সময় এর কোনো শান্তিতে থাকবে দেয়নি। হ্যাঁ, জোরে করে ঠিক। ওই বুড়া বছর দূরে হয়নি ভাই, সাদা নয়, ওই নাম লেখে তুমি ধরে যত সরকার এই দেশত গেছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগাঁয়ের মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ওরা হচ্ছে দেশের কীর্তি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি। এটা হাত দিয়ে যদি লেখে লে থনি আমার বুড়ি বইয়েরও চাকরি হল। স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন না, এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী আছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো ডবল ফেরত দিতে হবে। আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থবো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে। কেউ যদি কুরবানির কারো উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছা করে বরমানচি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। ডক্টর ইউনুস কছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কে বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে, এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। দেখা এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। কথা কর, 54 বছরে যত সরকার আছে দেশ শুধু বাংলাদেশ জামাত ইসলামের অত্যাচার করছে। কথা কর, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকেও শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি। মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারির কয় তারিখ? 9 তারিখ। এই 6 মাস 3 দিন
6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গান নাই, অপপ্রচার নাই, মিশাই মিশাই দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া করছে, সব দল দেখার শেষ। এই কথা কন, এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমাকে সভা। তাই আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতে হচ্ছে খুব এখন। ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক আছিল, বুঝছেন, সাংবাদিক আছিল। তো এরা সব শুনেছে। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়া পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডেও ত্রিপল, লাঠির খুঁজে দিলে কানা হবে। হ্যাঁ, কথা কোন কারণে এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওরকম তো দামের ভয় আছে ভাই নাই। ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা ওটি নাই। হ্যাঁ, কথা কর। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকাতে গাড়ি কিনছে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপড় দিয়ে সিএনজি লাগে, এই তোর সিএনজি আজ আমাকে বয়া লাগবে। ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তা দিয়ে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাইকরো পয়লা কিনেছিল, তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, 7 মাথাত করছে এটা। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বনানির ধরে পুলিশ লাইনে দিয়ে দা, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতুলি টু শাকপালা। আমি যাবো, সভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলি ভাই আমার সভা, আপনি গাড়ি খারে নিলেন, করছি তুমি কিভাবে যাবে যাও। আর যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন আমি। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খারে লে কিসের পেট্রোল লে? এ পাচু কি যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই, আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ারত বসবো। এই কচি 3-4 জন পুলিশ আমার কাছে কালতে গেলে ফোন দিচ্ছে, মরও দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়া থেকে দিয়েছে। আমি বললাম না, এই কথাটা কি, কোথায় অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা লাগবে। আমরা ভোট দিই বারে, গরিব মানুষ, কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতা যা খালি ওরকেরই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম, 500 মিলি।
সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? আর হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা বলো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কতক্ষণ এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনোদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে 2 সিট লিয়া 2 থানা লিয়া একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সকালে দাঁড়িয়ে কামে জুম্মার যাই জীবনেও নামাজ পড়ে না, উই কবি তোর পাশে নামাজই পড়বো না, তুই দাঁড়িয়ে কামা লোকে। হ্যাঁ, কথা বল। এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে কিন্তু মুখোদ্ধারী নাই। কথা বল। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লু না। আর 5 লাখ লোকের ইমাম উনি নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় সয়ুক্ত। চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রসুল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। তো কে মানা করছিল তুর্গক? সেদিনকে তানোর গেছি মাহফিলত, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারু শক্তি নাই। জনগণ করছে ঠিক। আমি তো মঞ্চ বসে আছি, বুঝছেন? আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদাত বানি যায়, ফামান তাবিয়া, যদি ইত্তাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি?
নেতাই যদি খুলে দেয় তে টাকালে দাবার পারল না গা, হ্যাঁ না আল্লাহকে আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান। পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য হচ্ছে। ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে এরা মুক্তিযোদ্ধা। আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন, ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে কাজ করে। আর বাংলাদেশত আরে ব্রিফ কেসে তুললে তাও কারিলে চলে যায়, এই কথা বলে গা কছে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবো কে চুরি করবার আছে, সাথে সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে দেয়। আরে ওইদিক তাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশে কি হলো, এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন বাপ রে, ভোটের দিনে পুলিং অফিসার কাছে থাকাই যায় না, বাপ রে বাপ, খালি কালি ভরে দাও। আমরা ভোট দিবার গেলে কালি ভরে দেয়, আর যখন দাফোটা নেতা গেছে কয় না কালি ভরানো যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই দা কথা কেবা তোমরা এগুলো কি করছ, কই দেয় মুখ চুপ চুপ চুপ। তখন আবার পুলিশ কথা, ভাই আপনার এটি আছেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবি, কোয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, 1000 কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই জন্য একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে, আর মঞ্চত কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা উনি আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাশি, 18 ফিট উঁচু জেলখানার মধ্যে গাঁজা চলে। আর ওই মেম্বারের ওই করতে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো, তোর বাপকেও পারবে না। এগুলো খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মেরে সরকার আইন করছে, যদি নির্বাচন, আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায়, যাবজ্জীবন কারাদণ্ড। বাটাম ফাটাবে এইবার, যাস এইবার যাস যাস, তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। কথা বল, দেশে যদি সুষ্ঠু ভোট হয় এইবার বাংলাদেশে
অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোনো সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি। বলুন তো, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিসাব বসে নাই, সব পেরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কর মানুষের পরে এখনই বক্তৃতা শুরু হতো। আপনি 20,000 টাকা দেন। এই ভিক্ষা করে আমাকে ইসলাম চলে গেল ভাগল। কি ভাই, কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে, তখন এসে এই সভাপতি কয় আদায় করে। আবার আমাকে যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামতের দিনের করছে, তখন কেউ কেউ করছে 1 আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও বাটাম। হ্যাঁ কথা কর। আর প্রধান অতিথি ওরা আগেই বক্তৃতা হেরে যায়, কেন ওরা থাকলে কোথাও আমাকে আদা থেতো করবি। কথা কর। আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান। আপনার নাম কি? আব্দুল। আপনার নাম আব্দুল। আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার, আর হচ্ছে শাহজাহান ভাই। এই 4 জন আমাশয়ের রুগী। কিসের রুগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাই কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনাক যে ডাক্তার ওষুধ দিয়েছে, 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলো এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায়, ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। কথা কর না, এত দামি ওষুধ এই 4টে, আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই 4টে। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে। লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয়, এটার একটা গ্রুপ হয়। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন, তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা লাগবে। কথা কর না কে? কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যে জীবন ব্যবস্থা মানো, গ্যারান্টি। যদি মানার চেষ্টা করো, তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। হ্যাঁ হুজুর, কথা কর না কেন? তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন,
জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাটিয়ে পাটি গায়ে বিলায় সাধন ভাই, হ্যাঁ, তাহলে আমাকে এই ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবীর সাহাবীরা বৌসল থুয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ওর উপর ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়া যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি আমার ডুব দিয়ে কি হবি? আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না। অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। তা আমরা যদি এটা বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখের চাপা মারি, তাহলে এর কি আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসির আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ করছে হুজুর? সেই উমর কি আছে? তে তুই কি উমর বানাবো? আয় কত কোন তুই কি উমর বানাবো? আয় খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবি। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমনাই আছে, এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটিয়া লাগি আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠিছে। কি সাধন ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে শ্বাস করে দিয়েছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা খবর করিচ্ছে। আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি। স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে হয় থেকে শোনে, এরা কি বুদ্ধি করছে। মানে আমি আমার বাড়িতে ছিল পুলিশ আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজাত পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, আহা 14 বার দিল কেন, আবার ধরবে না চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি, ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধন ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মখা ধরে। এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগুনের মধ্যে চিন্তা করলো কি আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলর তো দেবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটে দিয়ে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুছি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তোর আমি না পারে শুয়ে থেকে গরু নিকে চল নারি, গরু বুঝতে পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝতে পারতে আমাকে মালিক। তখন গরু আর ফোসফোটো করে না, লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খেরের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জেগের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ। কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর ঘরে জবান থাকলে হয়নি, চিৎকার করে করলে হয়নি, পুলিশ এই দেহটি আছে।
কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। হ্যাঁ কথা বলে না? আরে এই কথা যখন আমি কই তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা সুন্নত। তেসো এত বড় সুন্নত তুই ছাড়বু কে? তুই মেসাক করে পারিস, তুই চ তোক থুয়েছি হামাই করে দে চরে চ। আহা 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে, তাই করছি সুন্নত। কলজার শাসা কাছে ভাই 200 বারের বল বকত দিয়ে থুছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনার, তারই সিপিএত আমাকে থুছিল। হাসিচ্ছেন? কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগে খালি হাইকোর্ট থেকে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার। আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লাগছে, প্রতিদিন হাজিরা 2000 করে টাকা লেগেছে। আর ওই মৌরিগুলো এত বদমাইশ, এমনভাবে কথা কয় ওর খুব টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বাড়াবে। সে এমন খ্যাপা বুঝছেন। পরে আমি কোনো তুর্কের দিন যাবে না রে। পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে? কান্দেন কে? কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে। আমি বল তুই মরিস নি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম। এখন আল্লাহ দিলে আনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু। হ্যাঁ, আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকে চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়বি, উনিও জানে না যে আমার ক্ষমতা দাবি। কি হলো রে? পাল্লার ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভেতরে, এ মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন লাগা? অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত, নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফল্টে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয় যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয়, আমাদের জায়গা নাই। সেই দিন মিথ্যা মামলা দিয়া, মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে লিয়ে দা। পরে করছে এরা রাজাকারা ছিল। এই বেটা মানবতা বিরোধী অপরাধ যে লোকগুলি সত্যি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গায়েবী মামলা দিয়ে
মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে, হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশত ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ। ও মারবো কে? ওই থাক, ওই যেটা থেকে দেখুক। কথা কন না হয় না? এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে? তুই বলে হাজি নামাজি তাজ্জুদ পড়িস, হ্যাঁ কথা কর। আবার 6 তলার নিচে পুকুরে লান পানি বেঁধে যাচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাক বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? ডুবকি মাথা সাবরিয়া পানি শেষা পর যখন কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হতে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল কাপড় গামছা তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি খেরে উঠলে রে? হ্যাঁ আল্লাহ বাঁচাছে বা হামা করুক রে। ওলে ওলে যেভাবে ঘুরিছে ভালো মানুষ উলিয়ে গেলে এমনি মরে রে ভাই। আরে ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাচ্ছে 5 তারিখের পরে, তখন লেখেছে ফেসবুকে, হাত দুর্বল যারা তারা তখন দেখেন না। আমাকে ব্যথা করছে, আব্বা দেখবেন? আমি না বা, আমি ওর লেখা আছে দেখমই না। আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো তাকে। কি ভাই হাসান ভাই, হাসান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে, বলছে এমপি বানান লাগবে। এটি কি কথা বল না? এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইনমন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হাররামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ 2 যুক্ত হয়েছে, হ্যাঁ 2 যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরে আমার, সুদ হারাম। হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করো রে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা? আমরা শীঘ্রে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে মরে যাচ্ছে, মানুষে আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা উম্মত যায় না।
তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কি কি শান্তির ধর্ম রে! এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরে দেখতে যাবি কেউ? খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাপ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আর খালি আব্বা মরে গেছে রে, আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? তা আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? তো সাইদিক মারলো কি মরবে? ভাইরা আমার, আজকের এই দাইনপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না। বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন, না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আজকে দাইনপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেহারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেহারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা আপনারা উত্তরসূরি খাদিজা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে, মা একটু করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেউক আল্লাহ, যার সন্তান নেই সন্তান দিয়ে দেউক আল্লাহ তাআলা, ওই মাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেউক। আমার যুবক ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে আপনারা একটু দিতে থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিন। আসুন আমার ভাইরা, অনেকের মা বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন, যদি বেঁচে থাকতেন কত খাদ্য লাগতো, খোরাক লাগতো, চিকিৎসা লাগতো। ও দুনিয়ার নেক সন্তানেরা এই কোরআনের মাহফিলের জন্য অর্থ দিবেন। আবার আগামী বছর বড় ধরনের মাহফিল হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই মাহফিলের জন্য আপনারা একটু এই খরচটা যাতে আগিয়ে যায় একটু দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের মৃত্যু পিতামাতা যারা কবরে গেছে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। জোরে কন্যা মারহাবা। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আরে যে ব্যাগ নিয়ে যাচ্ছে, বাপ রে, কি রে, নাম কি আপনার? গাফফার, আব্দুল গফফার ভাই 1000 টাকা ধরে গান মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আব্দুল হাজী সাহেব নাকি
আল্লাহ আলহাজ আব্দুল গফর, আল্লাহ আমার ভাই কি সুন্দর মানুষ, আল্লাহ তোমার কাবার মেহমান, আল্লাহ যে হাতে হজরে আসওয়াদ মুখ দিয়ে চুমা দিয়েছেন, যে হাত গিলাবে স্পর্শ করেছে, যে হাত দিয়ে শয়তানকে পাথরও মেরেছে, আল্লাহ ওই হাতটা জাহান্নামে দিবেন না, জান্নাতের জন্য কবুল করে নেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ তাআলা নবী বলেছেন যে ব্যক্তি আমাকে খানায়ে কাবা হজ করার পর আমার কবরটা জিয়ারত করলো, ওই উম্মতকে আমার কিয়ামতের দিন সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহ আব্দুল গফফার আলহাজ ভাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। আর এক ভাই 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে নেন। আল্লাহ নাম কি ভাই? আলহাজ গোলাম মোস্তফা, আল্লাহ 500 টাকা করেছেন দান। কি সুন্দর মানুষ, আল্লাহ হাজিদেরকে নিয়ে হাত তোলার সৌভাগ্য হয়েছে। আল্লাহ আল্লাহ হাজিদেরকে জান্নাতের কাতারে নাম লিখে রেখেছেন। আল্লাহ যত মানুষ অর্থ দিয়া হজ করতে যায়, আল্লাহ এরা কাবার মেহমান, আমার নবী বলেছেন তাদেরকে সুপারিশ করা আমার ওয়াজিব। আল্লাহ গোলাম মোস্তফা ভাইকে আল্লাহ আর একবার উমরা করার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন, লিল্লাহি তাকবীর। আলহাজ আহমদ আলী ভাই আল্লাহ 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ হাদি সাহেব, আল্লাহ যাকে যার হাতে হাত দেই সেই হাদি সাহেব, আল্লাহ আল্লাহ গো কত ভাগ্যবান, আল্লাহ নবীর পায়ে পায়ে পা দিয়েছে, আল্লাহ হযরত আসওয়াদে সাহাবারা চুমু দিয়েছে, নবী চুমু দিয়েছেন, আল্লাহ সেই পাথরে যারা মুখ ঠেকায় বাড়িতে ফিরে এসেছেন, আল্লাহ তাদের বংশের যত মানুষ কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। আলহাজ আহমদ আলী বলুন জিন্দাবাদ, 500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা প্যান্ডেলে একটু টাকা উঠান, একটু প্যান্ডেলে পাঠায় দেন মা, আমি আপনাদের জন্য দোয়া করব। কতদিন দুনিয়ায় বাঁচবেন, আমিও বাঁচবো না, কেউ বাঁচবে না, শুধু আপনার অর্থের বিনিময়ে আল্লাহ তাআলা দিন যদি বিজয় করে দেয়, মানুষকে যদি দিনের কথা প্রচার প্রসারের ব্যবস্থা করার সুযোগ করে দেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের জন্য দরজা খুলে দিবে, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা আসুন, তাবারক সবার আসেনি, আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। দুনিয়ার টাকা দুনিয়ায় রবে, খালি হাতে কবরে যেতে হবে। আসুন আমার ভাইরা, অনেক মানুষ আগে টাকা দিয়েছেন, এখন একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন, আল্লাহ আপনাদেরকে, আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আল্লাহর বান্দারা আমরা আল্লাহর দরবারে দোয়া করব। গভীর রাত্রিতে আল্লাহর দরবারে আমরা দোয়া করব, যেহেতু দেশে এখন ক্লিন হার্ট অপারেশন চলতেছে, সিরন অভিযান। আমাকে ফোন করে ডিএসপি বলতেছে হুজুর বেশিক্ষণ সভা করবেন না, 12টার পর থেকে দেশে সব জায়গায় সারাশি অভিযান চলবে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে বাড়িতে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আজকের কোরআনের মাহফিল কবুল করে নেন, দেশে একটা শান্তির পরিস্থিতি কায়েম করার জন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনীকে আল্লাহ সুযোগ করে দেয়, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। সবুজ ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন, বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আমাকে দেশে যদি ওই সরকার চালিয়ে দিল না, এত কথা বলতে পারে পারি পাগল। আপনি চেয়ারম্যান, আপনি বুঝে পারেননি খবরটা। এটা আমাকে নন্দীগ্রামের ডিএসপি হচ্ছে আদম থেকে ফোন করে করছে যে 12টার পরে থাকবেন না, দেশে খুব জরুরি অবস্থা চলছে, বুঝতে পারছেন? হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের এই দেশটাকে তুমি শান্তিতে ভরে দাও, আল্লাহ আমাদের এই যুবক ভাইদের চেষ্টাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকে দাইমপুর এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের বক্তব্য শোনার পর আজকে শেষ সময় হাত তুলেছে। মেহেরবানি করে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের দান কবুল করে জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন, সকলের ভেতরে যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে দুনিয়ায়, সকলকেই নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অসুস্থতা দূর করে দেন। দেখতে দেখতে রজব চলে গেল, সাবানেরও প্রায় অর্ধেক চলে যাবে। আল্লাহ মাত্র আর একটা মাস পর রমজানের রোজা আসবে। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজা করে জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মা বোনেরা রোজার ভেতর কত পরিশ্রম করে, আল্লাহ যে মা বোনের অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। যাদের সংসার অসচ্ছল, আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করে দেন। আল্লাহ জীবনের অনেক দিন বারবার মাহে রমজান আমাদের জন্য আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব শাহজাহান ভাই, আল্লাহ ওনাকে নিয়ে দোয়া করে আল্লাহ মানুষের খেদমত করার জন্য ওর ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ প্রধান অতিথি হিরু ভাই, আল্লাহ এই গ্রামের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিল শুরু করেছেন। আল্লাহ যুবক ভাইরা যে যে মতের হোক না কেন, আল্লাহ জান্নাতের বাগানের আয়োজন করেছেন, সকলকে মাফ করে দেয়া, সকলের সংসারে বরকত দিয়ে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ দয়া করে আমাদেরকে মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে মরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই গ্রামের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ আজকের মাহফিলের ইজ্জতের খাতিরে এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ আমরা রিজিকের জন্য আলু চাষ করেছি, ধান চাষ করেছি, আল্লাহ এই ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি